আমি অদমের কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না। তবে আপনার ঈমানি ভাই হিসাবে আপনার কাছে ছোট্ট একটি আবদার আমার, প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শুনে বিবেক দিয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মনে হয় গ্রহণ করবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছেন একবার বলেন তো দেখি মারহাবা। এক তো শরীর অসুস্থ, দ্বিতীয় নম্বর কথাটা হচ্ছে মাইক এবং সাউন্ড বক্সের যদি পরিপূর্ণ সাপোর্টটা পেতাম হয়তো আরও বেটার করে আমি বলতে পারতাম। যাই হোক, পরিস্থিতি যেমনই হোক, মাহফিল তো চলতে থাকবে, মাহফিল চলতে থাকবে ইনশাআল্লাহ। তো উলামায়ে কেরাম যারা স্টেজে আসীন হিসেবে আছেন, হুজুরদের দোয়াকে আমি অদম অযোগ্য মাথার উপর ছাদ বানিয়ে আপনাদের সহযোগিতাকে শক্তি হিসেবে নিয়ে সামনের দিকে এগোনোর চেষ্টা করছি। রব্বে করিম আমাদের সকলের বলা বসা আশা কবুল আর মঞ্জুর করুক, বলেন আমিন। বিশেষ করে যুবক ভাইয়েরা, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ভাইয়েরা, গভীর মনোযোগ। এই বিশ্ব ভবণ্ডর সৃষ্টিকর্তা যিনি, সে স্রষ্টার নাম কি? গর্জন দিয়ে বলতে হবে, আরেকটু আওয়াজে বলেন, আরেকটু চিৎকার দিয়ে বলেন। স্রষ্টার নাম আল্লাহ। সেই স্রষ্টার একমাত্র পছন্দের মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। কত বড় ভাগ্য আমাদের, সেই ধর্মকে খুঁজে বের করতে হয়নি, আল্লাহ দয়া করে আমাদেরকে সেই ধর্মের ভিতর দিয়ে পাঠিয়েছেন। তাহলে জীবনের অর্ধেক সময় আল্লাহ বাঁচাই ফেলছেন আমাদের। কথা বলে না, নাস্তিক হলে আল্লাহরে খুঁজতে খুঁজতেই তো অর্ধেক সময় চলে যেত, তাহলে আল্লাহ সেটাও আমাদের অর্ধেক সময় বাঁচাই দিলেন, ধর্মটাও দিয়ে অর্ধেক সময় বাঁচাই দিলেন। আবার যে গুনার পাল্লা ভারী হবে, হাসরের ময়দানে আটকাই যাব, সেজন্য আল্লাহ সময়ে সময়ে নবী রাহমাতুল আলামিনের উম্মত বানিয়ে বিশেষ কিছু মর্যাদা দানের মাধ্যমে আমাদের নেকির পাল্লাও ভারী করার সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে চতুর্দিকে হিসাব করলে আমরা লাভবান, চতুর্দিকে হিসাব করলে আমরা লাভবান। ইমানদার ভাইয়ের একটা আওয়াজ দিয়ে বলেন, এটা কি? আরো জোরে বলেন, কার ঘর? আরো জোরে, কার ঘর? আল্লাহর ঘর, বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এই মসজিদের মধ্যে যতগুলা কারুকাজ হয়েছে, টাইলসের স্থান হয়েছে, বিভিন্ন কারুকাজ লেগেছে, সবকিছু আমাদের কাছে সম্মানের পাত্র। কিসের কারণে? টাইলসটা মসজিদের সাথে লাগার কারণে। গভীর মনোযোগ, টাইলসটা মসজিদের সাথে লাগার কারণে। না হয় একই রঙের টাইলস, একই কোম্পানির টাইলস হয়তো অনেক জায়গায় লেগেছে, কেউ সালাম করে না। কথা বলেন না রে ভাই, ওভাবে সম্মানের চোখে কেউ দেখে না। তাহলে টাইলসটা দামি হয়েছে নিসবতের কারণে, সম্পর্কিত হওয়ার কারণে। সেই সম্পর্ক নিসবতটা কি? আল্লাহর ঘরের সাথে সম্পর্কিত। মনে রাখবেন এই কথাটা, পৃথিবীর বুকে যত সম্মান, সব সম্মান নির্ভর করে সম্পর্কের উপরে, নিসবতের উপর। কথা বলেন না। এমনে ছেলে আর চেয়ারম্যানের ছেলে বেশ কম নাই তো? না না, বেশ কম নাই, বেশ কম নাই। এমনে ছেলে এমপির ছেলে, জোরে বলেন না। অমুকের গাড়ি আর প্রধানমন্ত্রীর গাড়ি তো সাক্কা, তো সাক্কা দামকা বাড়ি গি হতে গাড়ি হারিয়ান যাসো না, জোর হন ভাই। প্রত্যেকটা কিছু নির্ভর করে নিসবতের কারণে। সাধারণ উম্মত, আলেম ওলামা উম্মত, আলেম ওলামার সম্মান কেন বেড়ে গেল? কোরআনের সাথে নিসবত হওয়ার কারণে, হাদিসের সাথে নিসবত হওয়ার কারণে। বলেন না সুবহানাল্লাহ। আপনি সেই নিসবতটাকে ক্যান্সেল করে দেন, আর কোনো কিছুর অস্তিত্ব নাই। জোরে বলেন না। এই বাংলাদেশের সাথে আমাদের নিসবত, আইডেন্টি কার্ড হচ্ছে ভোটার আইডি কার্ড। ভোটার আইডি কার্ড না তাইলে কি হবো বুঝে মানছে? এইসব হয়ে ফেলি তো, আরো জোরে হ না, কি হবো বুঝে? রোহিঙ্গে কি
তাহলে সবকিছু দাম বাড়ে কিসের কারণে? সম্পর্কের কারণে, নিসবতের কারণে। মনোযোগ। আরো সার্গ মাস দেখো না সমগি তো কেন করতাম তোরা জ্বালাই এন্ড বুতর কেন ঢুকি গিয়েছ তোরা? ও বাজিরে চা ঈদ দে শুধু অনারা কেন হন মাঝে মধ্যে যারা দিতে লাগবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। তাহলে সবকিছুর সম্মান কিসের কারণে? নিসবতের কারণে, সম্পর্কের কারণে। আপনার মাথায় যে টুপিটা আছে সেটা দামি হয়েছে মাথার কারণে। জোরে বলেন না রে ভাই। তাহলে সব সম্মান নির্ভর করে কার সাথে সম্পর্ক সেটার উপরে। যদি সম্পর্কটা চোরের সাথে হয় আপনার ডিমোশন হবে। সম্পর্কটা যদি ডাকাতের সাথে হয় আপনাকেও ডাকাত বলে সম্বোধন করা হবে। সম্পর্কটা যদি বাটপারের সাথে হয় আপনাকেও কাল না হয় পরশু বাটপার শব্দটা শুনতে হবে। সম্পর্কটা যদি সুদুদি গুসুটির সাথে হয় আপনার সম্মানও নিচের দিকে যাবে। যদি সম্পর্কটা নামাজের সাথে হয় আপনার সম্মানও বাড়তে থাকবে। সম্পর্কটা যদি আলেমের সাথে হয় আপনার সম্মান বাড়তে থাকবে। সম্মানটা যদি মুহাদ্দিসের সাথে হয় আপনার মর্যাদা বাড়তে থাকবে। সম্মানটা যদি আপনার নিসবতটা যদি মুফতির সাথে হয় আপনার সম্মান বাড়তে থাকবে। যদি সম্পর্কটা আল্লাহ ওয়ালাদের সাথে হয়, ওলিদের সাথে হয়, ওলিদের সাথে হয়, সুবহানাল্লাহ জোরে বলেন না, ওলিদের সাথে হয় আপনার র‍্যাঙ্কিং মর্যাদা আরো বাড়তে থাকবে। সম্পর্কটা যদি সাহাবায়ে কেরামের সাথে হয় সম্পর্কের নিসবত আরো বাড়তে থাকবে, মর্যাদা আরো বাড়তে থাকবে। সম্পর্কের নিসবত যদি নবী রাসূলের সাথে হয় মর্যাদা আরো বাড়তে থাকবে, আরো বাড়তে থাকবে, আরো বাড়তে থাকবে। সবকিছুর মূলে যদি এক কথায় বলতে যাই কোন রকম যদি কষ্টবিষ্ট করে সম্পর্কটা নিসবতটা যদি একবার রবের সাথে যুক্ত লাগে আব্দুল্লাহ যদি বরাবর হতে পারি আমাদের সম্মান বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আয়াতটা এক জায়গায় রাখেন। অন্য আয়াত আল্লাহ পাক বলেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। আমি আল্লাহ ইজ্জতকে বাছাই করেছি, শনাক্ত করেছি জাতার জন্য নয়, আমি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। নবী রাসূলের জন্য, মুমিন ওয়ালিদের জন্য। এবার আপনি বলবেন তাহলে বারাক ওবামা সম্মান ভাই দে চুরি না মাথা গায় নো বুঝি বারাক ওবামা সম্মান ভাই এদিকে কি হইব আহাদিবদ্দার সম্মান মানে তুই কি বুঝছো আগে হ না হতে দেখি তো না ইতে গিয়ে দিলে গুজ্জিতে তিনটে ফেরো গুজ্জি। সম্মান বলতে আমরা যা বুঝি মূলত সম্মান সেটা নয়। সম্মানের বহিঃপ্রকাশ, যুবক ভাইরা একটু খেয়াল করবেন, সম্মানের বহিঃপ্রকাশ দুই ভাবে হয়। একটা হচ্ছে বয়ে, আরেকটা হচ্ছে অন্তর থেকে। জোরে বলেন না। ফেরাউনকে যা করা হয়েছে অন্তর থেকে ভালোবেসে করা হয় নাই, ভয়ে করা হয়েছে, চাকরির জন্য করা হয়েছে, গর্দান কেটে যাওয়ার ভয়ে করা হয়েছে। কিন্তু নবী রাহমাতুল লিল আলামিনের সামনে সিদ্দিক আকবরের ভালোবাসা অন্তর থেকে করা সম্মান, ফারুক আজমের করা অন্তর থেকে করা সম্মান, ওসমান ও আলীর করা অন্তর থেকে সম্মান। সম্মান সেটা বলা হয় যেটা অন্তর থেকে আসে, যেটা জোর করে আনা হয় না, অটোমেটিক সৃষ্টি হয়ে যায়। ইন বেগুনে ভাই, ইয়েন বেগুনে না ভাই, জোরা হ না। আমি ক্যাঙ্গুরু বুঝাইতাম আর বদ্ধক কলরে জামাই বউ সংসার ঘরের একটু চাদর নিচে আসে না নাই, তাহলে একজন আরেকজনের ফাইনে নাও ভাই। যদি হনাহারণে জামাইয়া হয় আমি তোমার মনত্তম পালানো বাসি তো এক জায়গাতে আছে তো অদিকে না হামই তো জেন্ডে দিল নাই এন্ডে কিচ্ছু নাই। तो मेन दामी जिनिस की दिल होना वाजिब। मेन दामी जिनिस की तो दिल से जो आती है वो सच्चा होते हैं। अल्लाह का इकरार दिल से आना चाहिए, नबी का इकरार दिल से आना चाहिए। दिल से नहीं कुछ भी नहीं, जबान में तो बहुत कुछ कहते हैं, दिल से आते हैं वही सच्चा होता है। बुझते होबे आगे की दिल। আমরা আল্লাহকে মানি, মুখে স্বীকার করি। সত্যি করে বলেন আমরা কি মুখে স্বীকার আগে করি না মনে আগে মানি? যদি মনে না মাইনে সারা দিন ভর বলতাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ,
এসো নমাতত্ব হনা হামবু না বাজি আরো জোরে হনা হামবু না আগে দিলুত্তুন দিলুত্তুন মানো মুখ যদি হয় হামগি আবার হতান খেয়াল করুন দিলুত্তুন যদি মানা হয় মুখ যদি বোবা হয় হামগি এত মুখে আসলে হম বুঝতুন আল্লাহ হোক তাই মন সাইড দি মনতুন মানিলি ডর করি হন না সুবহানাল্লাহ একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সবাই ইমানি আওয়াজ একবার বলেন মারহাবা একটু মনোযোগ দিবেন কারণ যেহেতু আওয়াজটা হয়তো আপনারা ক্লিয়ার ভাবে অনেক শব্দ শুনতে পাচ্ছেন না সেটা আমি নিজেও বুঝতেছি কারণ আমি যেহেতু আমি বলছি আওয়াজটা আমার গলার উপর যাচ্ছে গলা খুব টানছে একটু খেয়াল করবেন তাহলে সব কিছুর দাম হয় কিসের কারণে নিসবতের কারণে সম্পর্কের কারণে কারো কোনো দ্বিমত জোরে বলেন কারো কোনো দ্বিমত নাই এবার আপনারা বলেন একটা মানুষের জীবনে সবচাইতে দামি চাওয়াটা কি টাকা না সম্মান আমি বলবো না আপনারা বলেন খাবার না সম্মান স্বামী না সম্মান স্ত্রী না সম্মান পয়সা নাকি সম্মান গাড়ি না সম্মান বাড়ি না সম্মান সবচেয়ে দামি জিনিস সেজন্য অনেকে বলে রিক্সা চালায় খায় আমার একটা সম্মান আছে হ্যাঁ হতে পারি আমার গাড়ি বাড়ি নাই আমার জায়গায় ভাই আমার একটা সম্মান আছে আমাকে এমন ভাবে কথা বলবেন না আমার সম্মান আচ্ছা কেউ যদি আপনাকে রাজকীয় বিল্ডিং এ খানা খাওয়াচ্ছে কিন্তু 2 পয়সার পাত্তা দিচ্ছে না খাওয়ার গুলা কন্ট্রোনালে দিয়ে নামবে আর যদি একটু ভালোবেসে একটু সম্মান দিয়ে একটু মায়া দিয়ে যদি এতটুক বলে ভাই আপনাকে খাওয়ানোর মতো তেমন যোগ্য খাবার আমার কাছে নাই একটু ডাল ভাত করেছি ভাই যদি আপনি খেতেন আপনি বলবেন ভাই তোর কথা শুনে মনটাই ভরে গেছে পেটটাই ভরে গেছে খাবার আর লাগবে না তুই আমাকে যে সম্মান এবং ভালোবাসা দিয়েছিস তাহলে সবচেয়ে দামি জিনিসের নাম কি জোরে বলতে হবে সবচেয়ে দামি জিনিসের নাম কি সম্মান এই বিষয়ে কারো কোনো দ্বিমত আছে এবার আপনি দেখেন স্কুলের ছাত্র সেও সম্মান খুঁজে কলেজের ছাত্র সেও সম্মান খুঁজে মাদ্রাসার ছাত্র সেও সম্মান খুঁজে এবার আওয়াজ দিয়ে বলেন সম্মান দেওয়ার মালিক কে নিতে পারে কে তাহলে আপনি যদি সম্মান চাওয়াই হয় আপনার যদি সত্যিকার সম্মানটাকে আপনার চাওয়াই হয় আপনার আল্লাহর সাথে সম্পর্ক করা ছাড়া দ্বিতীয় আর কোনো পথ নাই আর কোনো রাস্তা আছে নাকি আর কোনো ওয়ে নাই আমাদের এবার বলেন আমাদের সম্মান যেটা চাওয়া দিতে পারেন আল্লাহ আমাদের রিজিক দিতে পারেন আল্লাহ আমাদের শরীরে সুস্থতা দিতে পারে আল্লাহ আমাদের সংসারের সুখ দিতে পারে আল্লাহ আমাদের সন্তান দিতে পারে আল্লাহ আমাদের অর্থনৈতিক সচ্ছলতা দিতে পারে আল্লাহ আমাদের পরীক্ষায় পাস দিতে পারে আল্লাহ আমাদের জ্ঞান দিতে পারে আল্লাহ অর্থাৎ মানব জীবনের যতগুলা প্রশ্ন যতগুলা সমাধান দিতে পারে আল্লাহ তার মানে আল্লাহর সাথে সম্পর্ক যদি করতে পারি সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে এছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই এবার আল্লাহ তো অদৃশ্য দেখা যায় না জোরে বলতে হবে দেখা যায় না এবার সমস্যায় পড়ে আছে বান্দারা পেঁচটা বুঝবেন সমস্যায় পড়ে আছে বান্দারা বুঝতে পেরেছে ওনার সাথে সম্পর্ক করা ছাড়া আমার সমস্যার সমাধান কখনো হবে না এবার বান্দারা ঘুরতে আছে ডাইনে বামে পাবো কেমনে ঠিকানা তো জানা জোরে বলতে হবে ঠিকানা তো জানা অ্যাড্রেস তো জানা রাস্তা তো জানা এবার বান্দারা পাগলের মতো ঘুরতেই আছে ঘুরতেই আছে আমার তো সমস্যার সমাধানের দরকার আছে তো বললেই তো সমস্যার সমাধান হবে কিন্তু বলবো কেমনে আমার তো কোনো ওয়ে জানা নেই বান্দাদের অস্থিরতা দেখে রব্বে করিম নাজিল করে দিলেন রাহমাতুল্লিল আলামিনকে পাঠাই দিলেন ওই রাহমাতুল্লিল আলামিনকে পাঠাই দিলেন ইনরবি রাহমাতুল্লিল আলামিনকে পাঠাই দিলেন ও নবী আপনি কেন আসলেন বলে যে বান্দাকে আল্লাহ সাথে সম্পর্ক লাগাই দেওয়ার জন্য তাহলে নবীর কাজ কি বান্দার সাথে আল্লাহর সম্পর্ক লাগাই দেওয়া ওই যে প্রথমে শুরু করেছিলাম নিসবত
নবীর কাজ কি? বান্দাকে আল্লাহর সাথে সম্পর্ক লাগাই দেওয়া। জুড়ে বলেন না, সম্পর্ক। সম্পর্ক আরেকটু জুড়ে বলতে হবে, সম্পর্ক। বান্দাকে আল্লাহর সাথে যিনি সম্পর্ক লাগাই দেন তিনি হচ্ছেন নবী রাহমাতুল লিল আলামিন। আবু বকর বান্দা হিসেবে নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গেল। নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর সাথে নিসবত লাগাই দিল। আল্লাহর সাথে নিসবত লাগাই দেওয়ার পরে আবু বকর সিদ্দিকে আকবর হয়ে গেল, ওমর ফারুকে আজম হয়ে গেল, ওসমান গনি জিন্নুরাইন হয়ে গেল, আলী শের খোদা হয়ে গেল। সুবহানাল্লাহ।